আপনারা যারা স্টুডেন্ট ভিসায় বা যেকোনো ভিসায় ইউকেতে এখন আসতেছেন, আসার পরে আপনাদের বাসা খোঁজা নিয়ে যে একটা বিড়ম্বনায় পড়তেছেন, এটার সমাধানটা কি? আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইব্রাহিমস আল্টিমেট ব্লগ। আসলে আমাদের পোর্টসমাউথে আমি যেই শহরে থাকি, ইংল্যান্ডের ছোট্ট একটা শহর, এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসতেছেন এবং অনেকেই স্ট্রাগল করতেছেন বাসা খোঁজা নিয়ে। বাসা পাওয়াটা আসলেই একটা দুষ্কর ব্যাপার হয়ে পড়েছে। আমি নিজেও খুঁজতেছি বাসা অনেকের জন্য, কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। সো আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব, যারা সিঙ্গেল স্টুডেন্ট ইউকেতে আসবেন, তারা অবশ্যই প্রথমে চেষ্টা করবেন যে ইউনিভার্সিটিতে আপনি আসেন না কেন, সেই ইউনিভার্সিটির একটা হোস্টেলে উঠতে। আপনার জন্য ফার্স্ট স্টেপ যেটা, যদি আপনার আত্মীয় স্বজন নিজের ক্লোজ কেউ না থাকে, তাহলে আপনি স্ট্রেট ইউনিভার্সিটির হোস্টেলে একটা রুম বুকিং দিয়ে সেখানে উঠে যাবেন। তারপরে 2-1 মাস থাকার পরেই আপনি এর মধ্যে কোথাও না কোথাও সাবলেট বা কারোর সাথে শেয়ারিংয়ে, রুম শেয়ারিংয়ে যে কোনো জায়গায় শিফট হতে পারবেন। ইউকেতে বাসা ভাড়া দেওয়া নেওয়াটা একটা মানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপার থাকে। সবার কাছে এখানে বাড়িওয়ালারা বাসা ভাড়া দেয়ও না। আর অনেকগুলা বাসাই, বেশিরভাগ বাসায় আজকাল বাড়িওয়ালারা এজেন্টের কাছে দিয়ে দেয়। এই কারণে দেয় কারণ হ্যাসল ফ্রি থাকার জন্য। কারণ ব্যক্তিগতভাবে ভাড়া দিলে অনেক সময় ভাড়া তোলা, ভাড়াটিয়াকে বাসা থেকে সরানো, এগুলো একটা আইনি ঝামেলা হয়ে যায়। এই আইনি ঝামেলাটা এড়ানোর জন্য বেশিরভাগ বাড়িওয়ালা বাড়িটা এজেন্টের কাছে দিয়ে যায়। এই জন্য পার্সোনালি বা প্রাইভেটলি ল্যান্ডলর্ড পাওয়াটা অনেক দুষ্কর এবং বাসা পাওয়াটা অনেক দুষ্কর। সো যারা প্রথমে আসবেন এই দেশে, তাহলে আপনারা কি করবেন? অনেকেই মাস্টার্স করার জন্য আসতেছেন এবং আসার সময় আপনার স্পাউস, ফ্যামিলি, এমনকি বাচ্চা নিয়ে একসাথে আসতেছেন। আসার পরে আপনারা যে বিড়ম্বনাতে পড়েন, সেটা হলো সবচাইতে বেশি বিড়ম্বনা যেটা, সেটা হলো থাকার জায়গা। থাকার সাথে আপনার বাচ্চার খাবার প্রিপারেশনের ব্যাপার আছে, নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আজকে শুধু আমি বাসা নিয়ে কথা বলবো। সো এই যে আপনার থাকা খাওয়াটা আপনি কোথায় পাবেন? আর যারা ফ্যামিলি নিয়ে আসতেছেন, আপনারা করবেন কি? আপনাদের জন্য সবচাইতে বেশি কষ্টকর ব্যাপার। আসলে এখানে সবার এরকম ক্লোজ আত্মীয়স্বজনও থাকে না, আবার আত্মীয়স্বজন থাকলেও সবার পক্ষে সম্ভব হয় না যে একজনকে বাসায় এনে রাখা। ইউকেতে আপনার বাসায় যদি কাউকে থাকতে দিতে চান, এটার জন্য গভর্নমেন্টের পারমিশন লাগে। আমি আমার বাসাতে কয়জন আমরা থাকতেছি, এই কয়জন থাকবো, এটা আমি একটা ডকুমেন্টসের সবার ডিটেলস দিয়ে সাইন করে এই বাসাতে উঠছি। এই বাসাটা ভাড়া করার মতো আমার রাইট আছে কিনা, রাইট টু রেন্ট আছে কিনা, এগুলোও চেক করে। আপনার এই দেশে থাকার পারমিশন আছে কিনা, এটাও চেক করে। মানে ইটস এ থাউজেন্ডস অফ পেপার ওয়ার্কস একটা বাসা ভাড়া নিতে হলে। সো বাসা ভাড়াটা আসলেই একটু দুষ্কর। যদি আপনারা লাকি হন, বাঙালি ল্যান্ডলর্ড পেয়ে যান, আপনার পরিচিত কেউ থাকে, তাহলে তো কোনো কথাই নাই। অনেক লাকি যে আপনি বাসা পেয়ে গেছেন। সো আপনাদেরকে আমি যেটা বলবো, এখন আপনাদের সমাধানগুলো কি? যারা সিঙ্গেল আসবেন, আমি আগেই বলেছি যে আপনারা ইউনিভার্সিটির হোস্টেলে একটা রুম নিয়ে, একটা সিট নিয়ে চলে আসার চেষ্টা করবেন। পরবর্তীতে আপনি আপনার সুবিধা বুঝে কোথাও মুভ করলেন, যেখানে আপনার থাকার মানে এক্সপেন্সটা কম হবে, যাতায়াতের সুবিধা থাকবে, কাজের সুবিধা থাকবে, সেই হিসাবে আপনি একটা বাসা দেখে নেবেন যারা সিঙ্গেল আসবেন। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন, তাদের জন্য সমাধানটা কি? ফ্যামিলি নিয়ে আসলে তো অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং। আপনাদেরকে আমি একটা অপশান দিচ্ছি, সেটা হলো যাদের এই দেশে কেউ নেই, ফ্যামিলি নিয়ে আসতেছেন, আপনারা কিভাবে বাসা খুঁজবেন বা বাসায় উঠবেন। আপনি বাংলাদেশে থাকতে ডাজেন্ট ম্যাটার আপনার কাছে কত টাকা আছে, কেউ আপনার কাছে বাসা ভাড়া দিবে না। এখানে এসে ইউনিভার্সিটির পেপার নিতে হবে আপনাকে, মানে ইউনিভার্সিটির কাগজ নিয়ে আপনি বাসা খোঁজা শুরু করবেন। ইউনিভার্সিটি থেকে একটা বাসা খোঁজার জন্য বা ল্যান্ডলর্ডের একটা রেফারেন্স, একটা চিঠি আপনাকে দেয়। তখন আপনি এখানে এসে বাসা খুঁজবেন। কিন্তু আসার পরে আপনি থাকবেন কোথায়? সেটার জন্য আমি বলতেছি, আপনি যখন এখানে প্রথমে আসবেন, আসার আগে অনলাইনে যাবেন। অনলাইনে হলিডে হোম, আপনার ট্রাই করবেন হলিডে হোমগুলো যেই এলাকাতে, লাইক আপনি যদি পোর্টসমাউথে আসেন, ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের একটা পোস্ট কোড থাকবে, PO1 ব্লা ব্লা ব্লা, মানে PO দিয়ে শুরু হবে পোর্টসমাউথ এরিয়ার পোস্ট কোডগুলা। সো PO দিয়ে যে পোস্ট কোডটা থাকবে, ওই পোস্ট কোড দিয়ে আপনাকে একটা হলিডে হোম খুঁজতে হবে। সো কিছু কিছু রাস্তায় হলিডে হাউস আছে, যেগুলো আপনারা 1 সপ্তাহ জন্য বুকিং দিতে পারেন, বাট 1 সপ্তাহে £500 পর্যন্ত কষ্ট হতে পারে। মানে এটা আমি কস্টটা কেমন হবে এটা জানি না। এটা যাদের একবারেই মানে অবশ্যই কস্টটা ভ্যারি করে সময়ের উপরে, আপনি কোন মাসে আসতেছেন, ওরা বিজি কেমন।
অনেকেই কিন্তু স্ট্রাগল করতেছেন। তো আমি আপনাদেরকে কোনো রকম একটা পন্থা খুঁজে দিচ্ছি যে কিভাবে কোথায় থাকতে পারবেন। যদি আপনি হলিডে হাউস বুকিং দিয়ে আসেন তাহলে এটা থেকে আপনি সুবিধা কী পাবেন? সুবিধা হলো আপনি ওখানে রান্না-বান্না, খাওয়া-দাওয়া সব কিছু করতে পারবেন। হলিডে হাউসগুলাতে মানে সব কিছু থাকে। রান্না করার জন্য পাতিল পর্যন্ত থাকে। মানে আপনার কিচ্ছু লাগবে না ফর টাইম বিং। আপনি যদি ২ সপ্তাহের জন্য হলিডে হাউসে থাকেন বা ১ সপ্তাহের জন্য বুকিং দিয়ে আসেন, ইন দ্য মিন টাইম আপনাকে প্রতিদিন বের হয়ে যেতে হবে বাসা খোঁজার জন্য। পরিচিত কেউ থাকলে তাদের সাথে, আবার পরিচিত না থাকলে আপনি এজেন্টের মাধ্যমে যেভাবেই খোঁজেন বাসা আপনাকে খুঁজে পেতে। তবে এজেন্টরা স্টুডেন্টদেরকে বাসা ভাড়া দেওয়ার সময় আমি যতটুকু জানি তাদের একটা গ্যারান্টর অথবা ৬ মাসের বাসা ভাড়া ইন অ্যাডভান্স চাইতে পারে। সো ৬ মাসের বাসা ভাড়াটা আপনি অ্যাডভান্স দিবেন নাকি আপনি একজন রেফারেন্স বা পরিচিত কেউ থাকলে তাকে নিয়ে মানে গ্যারান্টর হিসাবে রেখে বাসা ভাড়া নিবেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। সো আপনি হলিডে হাউস যদি বুকিং করে আসেন, অনেক সময় হোটেল বিএনবি থেকে এটার কষ্ট কম হতে পারে। আপনাকে একটু খুঁজে নিতে হবে। পোস্ট কোড অনুযায়ী একটা হলিডে হাউস খুঁজে নিবেন, তাহলে আপনি কম খরচে একটা ফ্যামিলি হাউসে থাকলেন, নিজের বাচ্চা-কাচ্চা নিয়ে কষ্ট করলেন না। কিন্তু এক্সপেন্সিভ হবে। মনে রাখবেন আপ টু 100 পাউন্ডও হতে পারে পার ডে এটার ভাড়া, বা তারও বেশি হতে পারে। সো আপনাকে খুঁজে নিতে হবে সবচাইতে সস্তা যেটা, দেখতে কেমন, লোকেশন কেমন, ওইগুলো দেখে আপনাকে খুঁজে নিতে হবে। এটা যারা আপনারা একবারে ডেসপারেট, আপনাদের কোনো অপশান নেই, তাদের জন্য বললাম। তাছাড়া এখানে যদি রুম শেয়ারিংয়ের একটা ব্যাপার আছে, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা থাকে লাইক বেশিরভাগই একজন বাচ্চা, ২ জন বাচ্চা এবং স্বামী স্ত্রী আপনারা আসেন, হাজব্যান্ড ওয়াইফ। সো আসার পরে যেটা হয়, আপনারা কোথাও রুম শেয়ারিংয়ে গেলে কিন্তু এটা একটা ডিফিকাল্ট হয়ে যায় এখানকার জন্য। মানে কেউ চায় না যে একটা ফ্যামিলিকে একটা রুম ভাড়া দিতে। সবাই চায় হয় সিঙ্গেল পারসন, আদারওয়াইজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অনলি। তাহলে হয় কি, ঝামেলামুক্ত একটা ফ্যামিলির সাথে থেকে যেতে পারলেন। কিন্তু যাদের বাচ্চা আছে তাদের কাছে অনেকেই একটা সিঙ্গেল রুম ভাড়া দিতে চায় না। সো আপনারা এসে এখানে অনেক মানে ডিফিকাল্ট একটা সিচুয়েশনে পড়বেন, সেটা হলো বাসা পাওয়াটা। বাসা অনেকেই আছে, টাকা পয়সা আছে, মানে বাসা ভাড়া দিতে কোনো সমস্যা নেই, কিন্তু বাসাটা পাওয়াটাই হলো মুশকিল। সো এই জন্য আপনি যদি এজেন্টের মাধ্যমে যান, আপনার কাছে হয়তোবা আপ টু 6 মান্থের রেন্ট ইন অ্যাডভান্স দাবি করতে পারে। বিকজ আপনি যেহেতু এখানে মাত্রই শিফট হয়েছেন, আপনি ওদের বাসা ভাড়াটা কীভাবে দিবেন, এটার গ্যারান্টি কী? এই জন্য তারা ৬ মাসের বাসা ভাড়া আগে থেকে আপনার কাছে দাবি করতে পারে। আর যারা ৬ মাস এখানে আছেন, ৬ মাস ধরে কাজ করছেন, পে স্লিপ আছে, তাদের ওয়েজ স্লিপ, তাদের পে স্লিপটা দেখেই ওই এজেন্ট বলতে পারে যে এর ইনকাম কত, সে কি আমাদেরকে এই ইনকাম থেকে বাসা ভাড়া দিতে পারবে কিনা। সো আপনাদেরকে মানে এখানে বাসা ভাড়া নেওয়াটা একটা কঠিন ব্যাপার, আসলেই একটা ঝামেলার ব্যাপার। তো এই জন্য আপনারা যারা বাংলাদেশ থেকে আসছেন বা বিভিন্ন দেশ থেকে আসতেছেন, আপনারা হয়তো বা জানবেন না এখানে সিচুয়েশনটা কেমন। এখানে কেউ চাইলেই আপনাকে বাসায় জায়গা দিতে পারবে না। হয় ১ দিন ২ দিন থেকে গেলেন, কিন্তু ১ মাস, ১০ দিন, ৮ দিন কেউ দিতে পারবে না। এটা হলো ডিফিকাল্ট ব্যাপার। এই জন্য আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, আপনারা আগে থেকে মাইন্ড সেট আপ করে আসেন যে আত্মীয় স্বজন থাকলেও আপনাদেরকে চাইলেও, মন থেকে চাইলেও অনেক সময় এখানে করা সম্ভব হয় না। এখানে আমাদের সবার হাত পা বাঁধা থাকে। আপনার ঘরে কয়জন মানুষ বাস করতেছেন, থাকতেছেন, এটার রিপোর্টও আপনাকে মানে করে রাখতে হয়, কাউন্সিলের রিপোর্ট করে রাখতে হয় কে কে থাকছেন। সো আবার আপনি যদি হাইড করেন, আপনার ওদের নামে চিঠি টিঠি আসলে তখন কাউন্সিল জেনে যেতে পারে। তো এখানে বিভিন্ন জিনিস ইনভলভ আছে, আপনারা খুব সহজ ভেবে নেবেন না। আর কেউ যদি আপনাদেরকে সাহায্য করতে না করে, তাহলে বুঝবেন উনি কোনো সমস্যায় আছে। সবাই চাইলেও, মন থেকে চাইলেও সবাই সবাইকে এখানে সাহায্য করতে পারে না। সো এই জিনিসটা মনে রাখবেন। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বা অনেকেরই উপকারে আসবে বাসা খোঁজার ব্যাপারটা। আর শুধু হলিডে হাউস খুঁজেন না, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব হলিডে হাউস কিভাবে খুঁজবেন, ওখানে রাইট মুভ বা বিভিন্ন জায়গা আছে, আপনারা কিভাবে হাউস খুঁজবেন সেটার লিঙ্ক দিয়ে দিব। শুধু হলিডে হাউস না, আপনারা বিএনবিও দেখতে পারেন। অনেক সময় বিএনবি চিপ হইতে পারে। বেড অ্যান্ড ব্রেকফাস্ট আপনাদেরকে থাকতে দিবে এবং নাস্তা খাওয়াবে, এমন বেড অ্যান্ড ব্রেকফাস্ট আছে। আর বাকি খাবারগুলো আপনাদের কিনে খেতে হবে, ওখানে রান্না করার কোনো সিস্টেম থাকে না বিএনবিতে। সো বিএনবিও দেখতে পারেন, হোটেল দেখতে পারেন, ওটা হলো মানে পরবর্তী অপশানগুলো। তবে হলিডে হাউস ফ্যামিলি নিয়ে থাকার জন্য বেস্ট অপশান। সো আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা কীভাবে খুঁজবেন ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা অনেকেরই উপকার আসবে। যাদের উপকারে আসবে বলে মনে করেন আপনারা, তাদের সাথে শেয়ার করে দেখতে বা দেখার সুযোগ করে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ইব্রাহিম খালিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।